ভাইয়ের বউ নিতে চলে এসেছি আজকে নবাবগঞ্জের দুর্গাপুরে। সো এখানে তারা কেমন আপ্যায়ন করলো, কি কি করলাম সেই সবকিছুই থাকবে এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন সবাই? আমরা যারা বাসে উঠতে পারে না তারা অটো নিয়ে আগেই চলে এসেছিলাম ভাইয়ের বউয়ের বাসায়। তারপরে আমাদের ভাইয়েরা আর ভাইয়ের বন্ধু বান্ধব যারা আছে তারা বাইক নিয়ে চলে এসেছিল। সো এখানে কিন্তু আমরা সবাই হালকা বৃষ্টি পড়ার কারণে গেটের ওখানে দাঁড়াতে পারিনি। তো আমরা ভিতরে চলে যাচ্ছিলাম অন্য একটা গেট দিয়ে। এই প্রথম আমাদের বাসা থেকে এত বড় একটা বরযাত্রী আজকে চলে এসেছি বউয়ের বাসায়, মানে 70 জনের একটা বরযাত্রী। আর এখান দিয়ে আমরা যেতে না যেতে ওইখানে দেখি যে আমার ভাইরা ভিতরে ঢুকে গেছে, কারণ আগে থেকে টাকার ব্যাপারটা মানে ফিক্সড করা ছিল, তাই তাদেরকে গেটে তেমন একটা দেরি করায়নি। বাট সবাইকে একদম ফর্ম দিয়ে একদম ভূত বানিয়ে দিয়েছে, কি আর বলবো। সত্যি বলতে বিয়ে বাড়ির গেট ধরা, হাত ধোয়া, জামাইকে এইগুলা অনেক বেশি ভালো লাগে আমাদের কাছে। আর এইগুলা কিন্তু শুধু গ্রামের বিয়েতে অনেক বেশি হয়ে থাকে। গ্রামের বিয়েতে যেমন আপ্যায়ন হয় তেমন কিন্তু অনেক বেশি আনন্দও হয়। তো আমার ভাইকে স্টেজে বসানোর সাথে সাথে আমার ভাই দুলাভাই যারা ছিল তারা ভাইয়েরদের মানে সবার জুতা লুকাইতেছিল, যাতে জুতা চুরি না করতে পারে ভাইয়ের শালিকারা। তবে এর শেষ রক্ষা কিন্তু হয়নি, জুতা কিন্তু চুরি হয়ে গিয়েছিল। যাই হোক, এখানে আমাদের খাবার দিচ্ছিল, যেহেতু আমাদের এখানে আসতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, বিকেল 4টা বেজে গেছিল। এন্ড তখন এত বেশি ক্ষুধা লেগেছিল সবার। তো ফার্স্টে একটা প্লেটে করে সবাইকে রোস্ট, চিংড়ি ফ্রাই এন্ড বড় রূপচাঁদা মাছ ভাজা দিয়েছিল, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি জানি আপনারা অনেক বেশি আগ্রহ করে আমার এই বিয়ের ব্লগ গুলা দেখতেছেন। সো যাই হোক, এখানে আমি ফার্স্টে চিংড়ি ফ্রাইটা নিয়ে খাচ্ছিলাম, আর চিংড়ি ফ্রাইটা আমার কাছে ভালোই লেগেছিল। এটা এত বেশি মজা ছিল, কি আর বলবো। পোলাও দিয়ে চিংড়ি মাছের ফ্রাইটা আমি বেশ মজা করে খাচ্ছিলাম। আর অন্যদিকে আমার দুলাভাই ভাইয়েরা এখানে সাকরখানায় পিঠা খাচ্ছিল, অনেক ধরনের পিঠা দিয়েছিল তাদের খেতে। দেন আমি এখন রোস্টটা দিয়ে পোলাওটা ট্রাই করব। আর এখানে রোস্টটাও বেশ মজা ছিল। আমার কাছে আসলে পোলাও আর রোস্টটা অনেক বেশি মজা লাগে। এখানে কিন্তু বড় বড় দুইটা আস্ত মুরগি দিয়ে ভাইদের সাকরখানা দিয়েছিল, যেটা বেশ ভালো লাগতেছিল দেখতে। তারা কিন্তু দুই ধরনের কারি আইটেম করেছে, একটা মাটন একটা বিফ। আর আমি কিন্তু বরাবরই বিফটা অনেক বেশি পছন্দ করি, আর দুইটা আমার বেশ ভালো ছিল। এখন আস্ত এই বড় রূপচাঁদা ফ্রাইটা খাবো। এটা এত বেশি মজা, রূপচাঁদা ফ্রাইটা আমার নর্মালি অনেক বেশি ভালো লাগে, বাট ফার্স্ট টাইম মানে এইভাবে আমি পোলাও দিয়ে রূপচাঁদা মাছটা খেয়েছিলাম। যেহেতু নবাবগঞ্জের বিয়ে বলে কথা, তাই কিন্তু খাবারের লাস্ট পাতে একটু দই না হলে চলে না। ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই কিন্তু একদম মনকে প্রশান্তি করে দেয়, একদম খাবারের পুরো স্বাদটা এনে দেয়। আমাদের খাবার শেষ হয়ে গেলেও কিন্তু জামাই যারা আছে তাদের কিন্তু মাত্রই খাওয়ার শুরু হলো, মানে মেইন যে ডিশটা। আমার একটা ভিডিওতে দেখলাম যে অনেকে কমেন্ট করছে যে জামাই এত কেন খাচ্ছে। ভাই, জামাই হয়েছে দেখে কি খাইতে পারবেন? এটা কোনো কথা? মানে জামাই জামাই হয়েছে দেখে কি তার ক্ষুধা নাই? তো এখান থেকে আমি বের হয়ে যাচ্ছিলাম, কারণ এখানে অনেক বেশি গরম ছিল, এত মানুষ ছিল এখানে, গরম থাকার কারণে বের হয়ে যাচ্ছিলাম। আর এখানে আমার ভাইয়েরা এত বেশি খাচ্ছিল, আর খেতে খেতে দেখেন ওরা ঘেমে গেছে আর কি, কি আর বলবো। যাই হোক, একটু ফান করলাম। এন্ড আমার পরা এত সুন্দর একটি ড্রেস আমি ফ্যাশন হাব থেকে নিয়েছিলাম। অনেকেই দেখলাম জিজ্ঞেস করেছো, তাই বলে দিলাম। এইদিকে আমি বউ দেখতে এসে দেখি যে বউ এখন ফটোশুটে ব্যস্ত। মানে এত পরিমাণে গরম ছিল, বউয়ের বান্ধবী বোনরা সবাই মিলে এসে বউকে ফটোশুটে হেল্প করতেছিল। এর কিছুক্ষণ পরে আমরা ভাইয়ের বউকে নিয়ে কিন্তু বাসায় চলে এসেছি।